নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রা ভোম জগন্নাথায় তে নম। শ্রীলরূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু প্রস্তাবনা ৩। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে মহাভাগ্যবান ব্যক্তিরাই কেবল শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরুর সান্নিধ্যে আসেন। যারা পারমার্থিক জীবনে যথার্থ আগ্রহী, শ্রীকৃষ্ণ তাদের সদ্বুদ্ধি দান করেন, যার প্রভাবে তারা সদ্গুরুর সান্নিধ্যে আসতে পারেন এবং তারপর সদ্গুরুর কৃপার প্রভাবে তারা কৃষ্ণ ভাবনামৃত লাভের পথে অগ্রসর হন। এইভাবে কৃষ্ণ ভক্তির সমস্ত কার্যকলাপ পরা প্রকৃতির নিয়ন্ত্রণাধীন, তার সবই ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অন্তরঙ্গ পার্শ্বদ শ্রী গুরুদেবের দ্বারা নিয়ন্ত্রিত হয়। জড়জগতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কৃষ্ণ বলতে আমরা পরমেশ্বর ভগবান ও তার অসংখ্য অবতারদের বুঝাই। তিনি তার বিভিন্ন অংশরূপে ও তার বহিরঙ্গা শক্তিরূপে নিজেকে বিস্তার করেন। পক্ষান্তরে বলা যায় যে শ্রীকৃষ্ণই সব, শ্রীকৃষ্ণতে সব কিছুরই সমাবেশ। তবে সাধারণত শ্রীকৃষ্ণ বলতে আমাদের শ্রীকৃষ্ণ এবং তার অংশ অবতারদের বুঝতে হবে। শ্রীকৃষ্ণ বলদেব, শঙ্কর্ষণ, বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, রাম, নৃসিংহ, বরাহ আদি বহু অবতার এবং অসংখ্য বিষ্ণু মূর্তিতে প্রকাশিত হন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে তারা সমুদ্রের ঢেউয়ের মতো অসংখ্য। সুতরাং সেই কৃষ্ণ তত্ত্বে এই সমস্ত অংশ এবং শুদ্ধ ভক্তদের সমাবেশ রয়েছে। ব্রহ্ম সংহিতায় বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের সকল অবতারেরা পূর্ণ আনন্দময়, চিন্ময় ও নিত্য। কৃষ্ণ ভক্তির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ উৎপাদনের অনুকূল সমস্ত কার্য স্বীকার করা এবং যে সমস্ত কার্যকলাপ ভগবানের প্রীতি উৎপাদনের অনুকূল নয় তাদের ভগবত ভক্তি বলে গ্রহণ করা যায় না। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে রাবণ, কংস ও হিরণ্যকশিপু আদি সমস্ত রাক্ষস ও দানবেরা সর্বদাই শ্রীকৃষ্ণের কথা চিন্তা করত, কিন্তু তারা বৈরী ভাবাপন্ন হয়ে শ্রীকৃষ্ণের কথা ভাবত। এই ধরনের মনোভাবকে কৃষ্ণ ভক্তি বলে স্বীকার করা হয় না। মায়াবাদীরা কখনো কখনো ভক্তিযুগ সম্বন্ধে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে শ্রীকৃষ্ণকে তার লীলা ও উপচার থেকে ভিন্ন বলে মনে করে। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ ভগবদ গীতা শুনিয়েছিলেন, কিন্তু নির্বিশেষবাদীরা বলে যে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য থাকলেও কুরুক্ষেত্রের কোনো মাহাত্ম্য নেই। কিন্তু ভক্তরা যথাযথভাবে উপলব্ধি করে থাকেন যে যেহেতু কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান ভগবদ গীতা শুনিয়েছিলেন, তাই কুরুক্ষেত্র মহিমান্বিত হয়েছে। সেই সঙ্গে তারা এটিও জানেন যে শ্রীকৃষ্ণ বলতে কেবল একলা শ্রীকৃষ্ণকে বোঝায় না, তিনি সর্বদাই তার পরিকর ও পার্শ্বদ পরিবৃত থাকেন। যেমন কেউ যখন বলে অস্ত্রধারী মানুষটিকে কিছু খেতে দাও, খাবার মানুষটি খেয়ে থাকে, অস্ত্র শস্ত্র নয়, তেমনি কৃষ্ণ ভাবনামৃতেও ভগবানের লীলার উপকরণ ও স্থান সম্বন্ধে উৎসাহ প্রদর্শন করতে পারেন। তো ভগবানের লীলাভূমি বলে তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনের প্রতি আসক্ত, কিন্তু তা বলে তিনি যে কোনো রণক্ষেত্রের প্রতি আসক্ত নন। তার আসক্তি শ্রীকৃষ্ণে, তার বাণীতে, তার উপদেশ ইত্যাদিতে। শ্রীকৃষ্ণের জন্যই সেই রণক্ষেত্রের মাহাত্ম্য। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের সারমর্মের উপলব্ধি। এটি না জানলে ভক্তেরা যে কেন কুরুক্ষেত্রের রণাঙ্গনের প্রতি তাদের গভীর আসক্তি প্রকাশ করে থাকেন তা বোঝা সম্ভব হবে না। যারা শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন তারা তার বিভিন্ন লীলাবিলাস ও কার্যকলাপের প্রতি অনুরক্ত না হয়ে পারেন না। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তের লক্ষণ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামীর বর্ণনার সারমর্ম হচ্ছে তিনি সর্বদাই অপ্রতিহতভাবে ও অনুকূলভাবে
ভগবানের সেবা করেন। এই ধরনের কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের পবিত্রতা বজায় রাখতে হলে তাকে জড়কর্ম এবং মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান থেকে অবশ্যই মুক্ত হতে হবে। কৃষ্ণ সেবা ব্যতীত সমস্ত বাসনায় জড় বাসনা এবং মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান অবশেষে নির্বিশেষবাদ বা শূন্যবাদে পর্যবসিত হয়। এই সমস্ত পন্থাগুলি কৃষ্ণ ভক্তের কাছে সর্বতভাবে অর্থহীন। বাসুদেব বা শ্রীকৃষ্ণের উপাসনা করাই যে পরম পুরুষার্থ, দার্শনিক জ্ঞানের প্রভাবে সেই সিদ্ধান্তে উপনীত হওয়া অত্যন্ত দুর্লভ, সেই কথা ভগবদ গীতায় বলা হয়েছে। দার্শনিক জ্ঞানের চরম লক্ষ্য অবশ্যই শ্রীকৃষ্ণ, কেননা তিনি হচ্ছেন সব কিছুর পরম উৎস, তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এই তত্ত্ব হৃদয়ঙ্গম করে সকলেরই তার শরণাগত হওয়া উচিত। এই চরম লক্ষ্যে যদি পৌঁছানো যায় তাহলেই দার্শনিক জ্ঞানের অনুশীলন অনুকূল হয়, কিন্তু তা না হলে যদি নির্বিশেষবাদ বা শূন্যবাদের সিদ্ধান্তে উপনীত হয় তাহলে তা ভক্তি নয়। কর্ম বলতে সাধারণত বৈদিক কর্মকাণ্ডের নির্দিষ্ট কার্যকলাপকে বোঝানো হয়। অনেক মানুষ আছেন যারা বৈদিক কর্মকাণ্ডের প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু কেউ যদি শ্রীকৃষ্ণের সমস্ত কর্মের পরম ভোক্তা বলে না জেনে এই সমস্ত কর্মকাণ্ডের প্রতি আসক্ত হয় তাহলে তার সেই সমস্ত কার্যকলাপ কৃষ্ণ ভক্তির প্রতিকূল। কৃষ্ণ ভক্তি শ্রবণ কীর্তন শরণাদি ভক্তঙ্গের উপর প্রতিষ্ঠিত। শ্রীমদ্ ভাগবতে ভক্তি সাধনে 9টি পন্থা প্রদর্শিত হয়েছে, তাছাড়া আর সবই কৃষ্ণ ভক্তির প্রতিকূল। এইভাবে প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে জড়জগতের অজ্ঞান অন্ধকারে অধপতিত হওয়ার থেকে নিজেকে সর্বদাই রক্ষা করা। শ্রীল রূপ গোস্বামী ভক্তিতত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে জ্ঞান কর্মাদি শব্দটি উল্লেখ করেছেন। এই কর্মাদি সকাম বলতে সেই সমস্ত কর্মকে বোঝানো হয়েছে যার মাধ্যমে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করা যায় না। তথাকথিত নানা রকম ত্যাগের পন্থাও কৃষ্ণ ভক্তির অনুকূল নয়। ভক্তির লক্ষণ বর্ণনা করতে গিয়ে শ্রীল রূপ গোস্বামী নারদ পঞ্চরাত্র থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন। কৃষ্ণ ভাবনাময় ভাবিত হওয়ার ফলে সব রকম উপাধি থেকে মুক্ত হওয়া সম্ভব এবং তখনই হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয়। এই অবস্থায় জীব তার শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করতে পারে। অতএব ইন্দ্রিয়গুলো যখন তাদের যথার্থ স্বামীর সেবায় তৎপর হয় তখন তাকে বলা হয় ভক্তি। বদ্ধ অবস্থায় ইন্দ্রিয়গুলি শরীরের সমস্ত চাহিদা মেটাবার কাজে ব্যস্ত থাকে, কিন্তু যখন সেই ইন্দ্রিয়গুলো শ্রীকৃষ্ণের আজ্ঞা পালনে তৎপর হয় তখন তাকে বলা হয় ভক্তি। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে কোনো পরিবারের বা সমাজের অন্তর্ভুক্ত বলে মনে করে শরীরকে আত্মবুদ্ধি করে ততক্ষণ পর্যন্ত সে উপাধি যুক্ত থাকে, কিন্তু যখন সে পূর্ণরূপে উপলব্ধি করতে পারে যে সে কোনো পরিবার সমাজ অথবা দেশের সঙ্গে সম্পর্কিত নয়, তার নিত্য সম্পর্ক হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে, তখন সে অনুভব করতে পারে যে তথাকথিত পরিবার বা রাষ্ট্রের স্বার্থে তার শক্তির অপচয় না করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত। এটি হচ্ছে জীবনের যথার্থ প্রয়োজন এবং এরই নাম কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তিযোগ। হরে কৃষ্ণ।